নরসিংদীর মাধবদীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে মরহুমা নেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করেন। মঞ্জুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতেখার আলম বাবলার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন, যিনি এলাকায় ভিপি মনির হিসেবে পরিচিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক আলফাজউদ্দিন। মাহফিলে মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আমরা সেগুলি পর্যায়ক্রমে সংস্কার করেছি। কিছুদিন আগে আমাদের রাস্তাটা সংস্কার করেছে। আমাদের মেইন রোড থেকে লাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং আমাদের জাকির সাহেব যে সুন্দর একটি মাদ্রাসা করেছেন, এই সেই মাদ্রাসা পর্যন্ত সংস্কার হয়েছিল ভাই। আমাদের শিলবাড়ি থেকে যে রাস্তাটা গিয়েছে জ্ঞানের বাজার হয়ে, সেটা আমরা সংস্কার করে দিয়েছি ভাই। করেছি একটু জোরে বলেন, করেছি ভাই। পর্যটন আমরা সবাই করতেছি, কিন্তু যার উচিলে আমরা করি তিনি কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে নাকি? তো আসুন, আগামী যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের অভিভাবক, যিনি দ্বারা আমাদের বিদ্যুৎ এসেছে, আমাদের ভগীরথপুর গ্রামে সর্বপ্রথম গ্যাস এসেছে, আজকে যারা আমরা সুবিধা ভোগ করতেছি। তাই আসুন, আমাদের আরো অনেক অসমাপ্ত কাজ আছে, সেগুলিকে করার জন্য আমাদের সে প্রিয় নেতাকে আমরা আবারও 9 মাস যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। আজকে সেই নেতা এবং তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিল। আপনারা বুঝতে হবে যে আজকে যদি আমাদের এই মহান নেতা আমাদের এই দেশকে যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আজকে আমাদের এই দেশ আমরা স্বাধীন বাংলা বলতে পারতাম না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।